অনেক ভাইরা আছেন নামাজি কালামে দিনদার দাড়িওয়ালা সব ঠিক আছে, প্র্যাকটিসিং মানুষ মাশাআল্লাহ, শুধু মোবাইল ফোন তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বাসা বাড়িতে যখন ঢুকবেন আল্লাহর ওয়াস্তে মোবাইল টিপাটিপি বন্ধ করবেন। আপনি যদি বাসা বাড়িতে যে স্ত্রী এবং সন্তানদের হক আদায় না করে ভূতের মতো ইউটিউব, ফেসবুক আর গেমস ইত্যাদিতে ডুবে থাকেন, তাহলে আপনি গুনাহগার হিসেবে আল্লাহর কাছে উঠবেন কিয়ামতের ময়দানে। যে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নেই, সন্তানকে সময় দেওয়ার সুযোগ, মোবাইল টিপতে টিপতে বাচ্চাদের মুখে খাবার দিচ্ছে, পুরুষরা হোক মহিলারা হোক যেই করুক না কেন, এটা খুবই জঘন্য একটা কাজ। বেশিরভাগ লোক বাসায় ঢুকতে ঢুকতে মোবাইল টিপতে টিপতে ঢুকে, আবার বাইরে আসা মোবাইল টিপতে টিপতে বাইর হয়। এটা কোনো জীবন না ভাই। আমি বেশ কিছুদিন অফিস থেকে আসার পর গাড়িতে মোবাইলটা রেখে গ্যারেজে, তারপরে গায়ে লক করে তারপর বাসায় যাইতাম। বাসায় মোবাইল নিতামই না। অবশ্য পরে এটা ধরে রাখতে পারি নাই, কিন্তু চেষ্টা করি এখনো পর্যন্ত যে সব ঝামেলা শেষ করে, প্রয়োজনে বাসা ঢুকার আগে কাজ ঝামেলা শেষ করে এরপর মোবাইল চার্জে বা অন্য কোথাও দিয়া ফ্যামিলিকে যতটুকু সময় দেওয়া যায়।